আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সাইমা, সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেল দ্যাট দিস ইজ সাইমাতে। আজকের ভ্লগে আমি শেয়ার করব একই মাসে আমার ২ বার লন্ডন ট্রাভেলের জার্নির কথা আরকি। একটা আমার অফিসের কনফারেন্সের জন্য আর আরেকটা কী কারণে গিয়েছি সেটা আপনার ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আর এই ভ্লগটা একটু আগের মানে ফল সিজন যখন ছিল আরকি। তো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট এত বেশি সুন্দর লাগে। এটা আমার নেইবারহুড। অনেক বেশি সুন্দর লাগে ফল সিজনে এটা। তো যাই হোক আমার ট্রেন অনেক ভোরবেলা ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো রকম একটু নাস্তা খেয়ে মানে নাস্তা বলতে কি একটা ডিম খেয়ে চা খেয়ে আমি বের হয়ে গিয়েছি। আমার হাসব্যান্ড আমাকে ড্রপ অফ করতে আসলো ট্রেন স্টেশনে। তো এই যে এখন ও চলে যাচ্ছে আমি দেখছি ট্রেনে বসে একদম ঠিক ওই বরাবরই ছিল। তো প্রায় 2 ঘন্টা 20 মিনিটের ট্রেন জার্নির পর আমি কিন্তু চলে আসলাম লন্ডন ইউস্টন স্টেশনে। তো লন্ডন থেকে আজকে আমার ব্লগ যারা দেখছেন তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনারা লন্ডনের কোথা থেকে আমার ব্লগটা আজকে দেখছেন। সকালে যেহেতু আমি কোনো ভারী ব্রেকফাস্ট করে আসি নাই তাই আমি প্লেট থেকে একটা এগ স্যান্ডউইচ নিয়ে নিলাম। তো এটাই খাবো, বেশ বড় ছিল আমার জন্য স্যান্ডউইচটা, আমি পুরোটা ঠিকমতো ফিনিশ করতে অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক ব্রেকফাস্ট করে আমি আস্তে আস্তে হেঁটে হচ্ছে আমার ডেস্টিনেশনে যাব। ট্রেন স্টেশন থেকে প্রায় 25 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে আমাদের যে কনফারেন্স সেন্টারটা সেখানে যেখানে আজকে মিটিংটা হবে আর কি, ডে লং একটা মিটিং। এটা আমাদের সবসময় প্রতি ইয়ারে একবার হয়, লন্ডনে আসা লাগে মিনিমাম একবার আর কি। তো এতক্ষণ আর হাঁটবো না চিন্তা করে আমি একটা বাস নিয়ে নিলাম। তো এই তো চলে আসছি এখানে কনফারেন্স সেন্টারে। তো খুব সুন্দর একটা রুম বুক করেছি। এবার রুম বুক করার দায়িত্বটা আমার কাছে ছিল। তো আলহামদুলিল্লাহ সবাই তো অনেক পছন্দ করেছে কারণ রুমটা থেকে খুব সুন্দর ক্যানাল ভিউ ছিল, এটা ক্যানারি ওয়ার্ফের দিকে। যেহেতু এটা অফিসিয়াল মিটিং তাই আমি তেমন কোনো ক্লিপ নিইনি, বাট যতটুকু নিতে পারবো আর কি মনে হয়েছে অতটুকুই নিয়েছি। আর লাঞ্চের স্প্রেড অনেক বেশি ডেলিশিয়াস ছিল, অনেক ধরনের অপশনস ছিল, ভেজিটেরিয়ান ভেগান মিট অপশন। তো আমি তো ভেজিটেরিয়ান অপশনসগুলি ট্রাই করেছি কারণ মিট তো এখানে হালাল না। তো যাই হোক এখন হচ্ছে যেহেতু লাঞ্চ ব্রেক তো আমি জোহরের নামাজটাও পড়ে নিব আর কি। এখানে খুবই সুন্দর মানে নামাজের ব্যবস্থা আছে আর কি, মাল্টিফেথ প্রেয়ার রুম যদিও, বাট অ্যাটলিস্ট নামাজ পড়ার তো জায়গা আছে। আর এখানকার ওয়াশরুমগুলোও কিন্তু বেশ পরিষ্কার থাকে আর অনেক অ্যামিনিটিস দেওয়া থাকে। তো আমি নামাজ পড়তে চলে আসলাম। তো এখানে আমি ঝটপট করে নামাজটা পড়ে নিব। আলহামদুলিল্লাহ নামাজটা আমার কাজা হয় না, এই জন্য আমি অনেক বেশি খুশি। আর আমার অফিসের সবাই আলহামদুলিল্লাহ যখনই আমার নামাজের টাইম হয় ওরা জানে যে আমি নামাজ রেগুলার পড়ি। তো সবসময় আমাকে বলতে থাকে কখন তুমি নামাজ পড়তে যাবা, আমাদেরকে বলবা, বা তোমার বলারও দরকার নেই, নামাজের টাইম হলে তুমি ঝটপট চলে যেও, কিচ্ছু এক্সপ্লেন করতে হবে না তোমাকে। সো আলহামদুলিল্লাহ মানে এরকম বিদেশের মাটিতে যে এই ফ্যাসিলিটিসটা বা এই কি বলে এটাকে, ওয়ার্ডটা মাথায় আসতেছে না, এই ফ্লেক্সিবিলিটিটা পাওয়া, তো এটা কিন্তু অনেক বড় একটা রহমত আলহামদুলিল্লাহ। তো এখানে আসলে সব ধরনের অফিসিয়াল জবগুলোতেই কিন্তু সবাই খুব কোঅপারেটিং হয় মোস্ট অফ দ্য টাইম। কিছু তো একটু ঝামেলাদায়ক পাবলিক থাকেই সব জায়গায়। তো যাই হোক মিটিং টিটিং শেষ করে এখন হচ্ছে বাসায় চলে যাব। প্রায় 5টা পর্যন্ত আমাদের কনফারেন্স ছিল। তো এখন হচ্ছে আমি ট্রেন স্টেশনে চলে আসছি আমার কলিগদের সাথে যারা যারা আমার সাথে ট্রাভেল করবে আর কি। তো যাই হোক লম্বা একটা জার্নি করার পর আবার এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। 2 ঘন্টা 10 মিনিটের জার্নি ছিল। আর এই ট্রেনটা আমার একদমই পছন্দ না। এত ফাস্ট মুভিং একটা ট্রেন, আমার পুরা মাথা টাথা ধরে যায়। যাদের মোশন সিকনেস আছে আমার মতো তাদের অনেক অসুবিধা হয়। আমার কিন্তু গাড়িতে উঠতে কোনো অসুবিধা হয় না, বাট এই ট্রেনটাতে আমার একদমই ভালো লাগে না। তো বাসায় আসার পর আমি ঝটপট নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে এখন হচ্ছে খাওয়া-দাওয়া করবো। আর আমার হাসব্যান্ড আলহামদুলিল্লাহ এখানে আমার জন্য ডিম ভাজি করলো। আমি আগে থেকে ডাল রান্না করা ছিল গতকালকে, ডিম ভুনা ছিল, সরি এটা কি মুরগি মাংস ছিল একটু, আর বাঁধাকপি ভাজি ছিল গতকালকে রান্না করা। তো এই তো আলহামদুলিল্লাহ আজকে রিজিকের জন্য সুন্দর করে ডিনার হয়ে গেল। আর এখানে একটা গিফট শেয়ার করি আপনাদের কাছে। তো আমার এক টিম মেম্বার আর কি আমাকে এই 2টা চকলেট গিফট করেছে। আমার খুব সিনিয়র একজন কলিগ আর কি। তো সে আমার একটা কাজে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখা গিয়েছে যে সবসময় এখানে সবাই সবাইকে অনেক অ্যাপ্রিশিয়েট করে, গিফট দেয়। তো আমি চকলেটটা পেয়েছি আর এই তো ছোট্ট কিউট করে আমার জন্য একটা মেসেজও লিখেছে কার্ডে, বেশ ভালো লাগলো। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে যতটুকু মনে হয় যে শেয়ার করলে কেউ একটু ভালো কাজে ইন্সপায়ার্ড হইতে পারে সেই জিনিসগুলোই আমি আপনাদের সাথে চেষ্টা করি শেয়ার করার। কারণ আমার কাছে মনে হয় আমাদের সব জায়গাতে না পজিটিভিটিটাকে স্প্রেড করা দরকার। দুশ্চিন্তার কথা, টেনশনের কথা, কষ্টের কথা ডিসকাসের চেয়ে কীভাবে কষ্টটা পার করে আমরা মানে
মন ভালো করার চেষ্টা করলাম, সেই জিনিসগুলো যদি আমরা বেশি শেয়ার করি, নিজেরও পজিটিভিটি বাড়ে, যে এই কন্টেন্টটা দেখছে বা ভিডিও দেখছে তারও কিন্তু একটা ভালো একটা টাইম স্পেন্ড হয়। আমি নিজে তো পার্সোনালি এটাই ফিল করি, যখনই আমি কারো ভিডিও দেখি আমার কাছে মনে হয় ওখানে যদি আমি পজিটিভ ভাইব পাই, নেক্সট আমি ওই ভিডিওটা দেখা কন্টিনিউ করতে পারি আর কি। তো এটা নেক্সট ডেতে আমি হসপিটালে আসছিলাম একটা কাজে, আমার একটা ব্লাড টেস্ট দরকার ছিল। তো ওখানে আসার পর হচ্ছে যে দেখি আমার বাসায় যেতে যেতে আমি মাগরিবের সময় আর পাবো না। তো এখানে মাল্টিফেথ প্রেয়ার রুম ছিল, তো আমি এখানে নামাজ পড়তে আসলাম। তো এসে দেখি যে এখানেও কি সুন্দর করে আসলে আমাদের মুসলিমদের জন্য প্রেয়ারের ব্যবস্থা করে রাখা, আমার কাছে খুব ভালো লাগলো। এই জন্য একটুখানি ক্লিপ রাখলাম আপনাদের জন্য শেয়ার করার জন্য। এগুলো না মানে বাংলাদেশে দেখবেন যে কোনো জায়গায় কিন্তু এরকম নামাজের এত সুন্দর করে, স্পেশালি মেয়েদের জন্য এত সুন্দর করে কিন্তু ব্যবস্থা করা থাকে না, যদিও আমাদের মুসলিম দেশ। আমার কাছে সত্যি এটা আমি ভার্সিটি লাইফ থেকে এই জিনিসটা ফেস করে আসতেছি। কোথাও নামাজ পড়তে গেলে দেখা যেত যে নামাজের জায়গাই পাওয়া যাচ্ছে না। তো আই জাস্ট হোপ যে বাংলাদেশে আসলে এই জিনিসগুলো একটু একটু চেঞ্জ হবে। আপনারা আসলে বাইরে কোথাও গেলে কীভাবে নামাজ আদায় করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি খুঁজে বের করার যে কীভাবে আসলে মানে নামাজের ব্যবস্থা করা যায় আর কি, চেষ্টা করি। আল্লাহ তো বাকিটা আল্লাহ দেখছেন আর কি। তো যাই হোক, আমি এখন একটু সিটি সেন্টারে চলে আসছি। আমার যেখানে হসপিটালটা ছিল ওইখান থেকে আমাদের সিটি সেন্টার খুব কাছে। একটা বিয়ের দাওয়াত আছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের, তো ওইটার জন্য একটু গিফট কিনবো। তো এখানে আমি খুবই সুন্দর ভার্সাচে থেকে একটা পারফিউমের সেট নিয়ে নিয়েছি। এখানে 4 ধরনের মিনি পারফিউম আছে। তো আমি যেহেতু চিনি না জানি না, তো আমি কি গিফট কিনবো বুঝতে পারছিলাম না। তো আমার কাছে মনে হলো যেন পারফিউম তো সবাই লাইক করে, তো এটা একটা ভালো গিফট। আর ভার্সাচে অনেক ভালো একটা ব্র্যান্ডও, ভালো কি ব্র্যান্ড মানে অনেক বেশি ভালো ব্র্যান্ড। সো আই হোপ পছন্দ হয়েছে। তো এখন আমরা যাচ্ছি আর কি বিয়েতে যাওয়ার জন্য। তো অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে একদম কিন্তু দেখাই যাচ্ছে না রাস্তাঘাট কিছু। তো বিয়েতে যে যাচ্ছি ওইখানে কিন্তু নাইমের আরেকটা ফ্রেন্ডও যাচ্ছে। তো তালহাকে তো আপনারা চিনেন, আমার বাসায় আসছিল ঈদের সময়। দেন আমরা যখনই চেষ্টা করি লন্ডনের ওই দিকে যেতে, তখন ওদের সাথে দেখা করার জন্য আর কি। তো এটা আমরা আসার পর হচ্ছে একটু আশেপাশে একটু ঘুরলাম আর কি, বিয়েতে দাওয়াতে যাওয়ার আগে আর কি। বিয়ের দাওয়াতের আসলে তেমন একটা ক্লিপ আমার কাছে নাই, আসলে খুব একটা রেকর্ড করা হয়নি, চিনি না জানি না, একটা বিয়ে ছিল। তো খুব একটা কমফোর্টেবল ছিলাম না আমি ভিডিও শ্যুট করার জন্য। তো তারপর আমরা আবার একটু পরের দিন আর কি একটু খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে। এই খাবারের দোকানটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, খাবারের টেস্টও অনেক বেশি ভালো ছিল। তো হাসান ভাইকে অনেক ধন্যবাদ জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে। জানি না এখন পর্যন্ত কারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সবসময় চেষ্টা করি আমার লাইফে যেই পার্টগুলো আমি প্রাইভেসি মেনটেন করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো, একটু পজিটিভিটি শেয়ার করতে পারবো, চেষ্টা করি শেয়ার করার জন্য আর কি। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, বা নতুন কী ধরনের ভিডিও দেখতে চান। অনেক সময় আইডিয়া মাথায় আসে না কী ধরনের ভিডিও আসলে করব। তো মাঝে মাঝে তো স্পেসিফিক কিছু ভিডিওই করি, মাঝে মাঝে দেখা যায় যে যেভাবে লাইফটা কাটাচ্ছি ওইটার উপরে কিছু একটা বলি আপনাদের সাথে। তো যাই হোক, এখন আমরা লিভারপুল থেকে ওইটা লন্ডন থেকে আমরা লিভারপুল উদ্দেশ্যে রওনা হচ্ছি। যেহেতু গাড়িতে আসছি তো প্রায় 5 ঘন্টা জার্নি, তো মাঝে তো এক জায়গায় থামতেই হয়। তো এরকম থামলে আমার মনে হয় যে চিটাগং টু ঢাকা জার্নির কথা, কুমিল্লায় যেরকম আমরা থামি। তো যাই হোক, জার্নি টার্নি শেষ করে চলে আসছি। এটা নেক্সট ডে সকালবেলা, খুবই সুন্দর একটা সকাল ছিল। মাসের ওই সপ্তাহটা একদম খাওয়া দাওয়ার উপরেই কেটেছে আমাদের, ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু মিলে। তো এখানে আরেকটা ট্রিট ছিল, আমার হাজব্যান্ডের কলিগ নতুন গাড়ি কিনেছে, তো ভাইয়া ট্রিট দিল আর কি আমাদেরকে, বিশাল খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ। এইটা লিটারেলি আমাদের এখন সবার গো টু একটা ফুড প্লেস, এটা একটা কুর্দিশ খাবারের দোকান, খুবই 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 মজার। যাই হোক, এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে রোজার কিছু শেয়ার করব। এবার তেমন কোনো প্রিপারেশন নেওয়া হয়নি, যেহেতু আমার লাস্ট ভিডিওটা যারা দেখেছেন জানেন যে মানে একটু ব্যস্ততার মধ্যে দিন কাটছে বা কেটেছে। তো টুকটাক যাই করব না কেন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।